আজ 15ই জুন সোমবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। আরও ভাঙল তৃণমূল, বিদ্রোহী শতাব্দী রায়ের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে সুদীপ বন্দ্যোপাধ্যায়। কেজি প্রতি 1000 টাকা, ছুটির সকালে খাসির মাংসের দোকানে রেইড চালাচ্ছে বিজেপি, যা ধরা পড়ল। তৃণমূলকে ভাঙা যায় না, বড় খেলার আগে হঠাৎ করে স্পিকারের বাড়িতে মমতার দুই দূত। কালীঘাটের বৈঠকে তুমুল বচসা অভিষেক কুণালের, গলার আওয়াজ শোনা যায় বাইরেও। 3000 টাকার সঙ্গে মিলবে আরও সুবিধা, অন্নপূর্ণা ভাণ্ডারের 12 পাতার ফর্ম নিয়ে বড় ঘোষণা। এইভাবেই দলে ভাঙন ধরাচ্ছে মমতার সেই স্ট্র্যাটেজি মনে করিয়ে বিস্ফোরক দাবি অধীরের। সুদীপের জন্য মমতা কি করেছিলেন, এবার ঠোঁটকাটা কল্যাণের মুখে সবটা বেরিয়ে এলো। মাসে 10,000 টাকা ভাতা পাবেন ইমাম মুয়াজ্জিনরা, পুরোহিতরা পাবেন 8,000 টাকা। বিচারপতিদের বারবার আক্রমণ, তৃণমূল সেনাপতির ভাগ্য কি এবার আদালতের হাতেই? তৃণমূলের অন্তরে মহাবিদ্রোহ, পার্থর শিবির বদলের গুঞ্জনে মুখ খোলেন অর্জুন সিং। ডিম ছুঁড়ে নয়, ডিম ভেজে খাওয়ানো হলো দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাকে। বাঁ হাতে সামলাচ্ছেন প্যান্ট, ডান হাতে পুলিশের ঢাল। ডিম বর্ষণ থেকে বাঁচতে রুদ্ধশ্বাস দৌড় প্রাক্তন পুরপ্রধানের। নিশিকান্ত দুবেকে নিয়ে ভূপেন্দ্র যাদবের বাংলোয় তৃণমূলের বিদ্রোহীদের হাই ভোল্টেজ বৈঠক। চোর তোলাবাজদের গ্রেপ্তারিতে আনন্দ পেয়েছিলেন, দেবাংশুকে পদ থেকেই সরিয়ে দিল তৃণমূল। শাড়ি আউট, টি শার্ট ইন, কেন মমতার মতো সাজতেন, সত্যিটা বলেছিলেন সায়নী। আগেই টাকা ভরতে হবে নাকি মাসে মাসে বিল দিতে হবে, স্মার্ট মিটার নিয়ে বড় সিদ্ধান্ত। জনতার দরবারে অভিযোগ জানানোর 12 ঘন্টার মধ্যেই সুরাহা, বিস্মিত সরকারি কর্মী। তৃণমূল একটাই, কোনো পৃথক গোষ্ঠীকে স্বীকৃতি দেবেন না, স্পিকারকে অভিষেকের বার্তা। পশ্চিমবঙ্গ দিবসেই নতুন ইতিহাস, 500 নৌকায় যোগায় ওয়ার্ল্ড রেকর্ড করবে বাংলা। হাওড়ার রাস্তায় শুট আউট, স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, কোটি টাকার গয়না লুট। দাদা বৌদির পরিবারকে জনতা ঘৃণা করে, সুদীপ নয়নাকে নিশানা সজলের। কেউ গুন্ডামি করলে হোয়াটসঅ্যাপ করে দেবেন, কড়া বার্তা। ক্যাবিনেট মন্ত্রী প্রাতরাশ সারলেন রাস্তার ধারের সাধারণ দোকানে, মেনু বিলাসহীন। ছিনতাই থেকে বাঁচতে গিয়ে তরুণী ব্যাংক কর্মীর মৃত্যু, মালদহে গ্রেপ্তার 3। 15ই জুন থেকে শুরু জনকল্যাণ শিবির, কোথায় বসবে, কোন প্রকল্পের সুবিধা মিলবে। লক্ষ্মীর ভাণ্ডারের 1,500 ও অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা নিয়ে বড় আপডেট। মমতার বাড়িতে বৈঠকের মাঝেই বাকবিতণ্ডা অভিষেক কুণালের, হস্তক্ষেপ মমতার। মাসে 5,000 টাকা পর্যন্ত বৃত্তি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যোগ্যতা ও আবেদন। রাম মন্দির থেকে গায়েব কোটি কোটি টাকা, তদন্তে সায় ট্রাস্টের। সরকারি বাসে মহিলাদের ফ্রি সফর নিয়ে নয়া সমস্যা, পরিবহন মন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া। বিজেপির মহিলা কর্মীদের উদ্দেশ্যে করা হুঁশিয়ারি, সুপ্রিম কোর্ট পর্যন্ত টানার হুমকি। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস, কবে জোরালো হবে বর্ষা, একাধিক জেলায় সতর্কতা। 100% ইথানল ব্যবহারে অনুমোদন, আর প্রয়োজন নেই পেট্রোল ডিজেলের। জমি যেতে পারে ওপার বাংলায়, সীমান্তে কাঁটাতারের সীমারেখা নিয়ে হাইকোর্টে গ্রামবাসী। খানসারের কোচিং সেন্টার ভাঙচুর মামলার অভিযোগের যুক্তের দেহ উদ্ধার নেপালে। ঘাসফুল ছেড়েই পদ্মবনে পা বাড়াচ্ছেন মানুষ, তৃণমূল ছাড়তেই জোর জল্পনা। 5 বছর ধরে জমি সিন্ডিকেট, বিএলএলআরও অফিসেই জমির রেকর্ড বদলের অভিযোগ। বরঞ্চাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল 4 মহিলা পকেটমার। 24-এ হারিনি, 2029 নির্বাচনে জিতে বসে আছি, ইন্ডিয়া জোট নিয়ে আশাবাদী রাহুল। তুঘলকাবাদ অগ্নিকাণ্ড, দুর্ঘটনা নয়, পরিকল্পনা করেই আগুন, অভিযুক্ত কিশোরী, চাঞ্চল্যকর তথ্য সামনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। আগেই ভেঙেছিল তৃণমূলের সংসদীয় দল, এবার বিদ্রোহী শিবিরে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। শনিবার তৃণমূলের বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়ের গাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ি গেলেন উত্তর কলকাতার সাংসদ। আগামী সোমবার তৃণমূলের সংসদীয় দলের ভাঙন সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে। কদিন ধরেই জল্পনা ছিল, এবার সেই জল্পনা সত্যি করে তৃণমূলের বিদ্রোহী শিবিরে যোগ দিতে চলেছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মতলার ধর্নায় যোগ দিয়েছিলেন তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়। সেই হিসেবে এখনও পর্যন্ত
পর্যন্ত তাকে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে আছেন বলেই ধরে নেওয়া হচ্ছিল। যদিও এদিনই দিল্লিতে তৃণমূলের বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে একই গাড়িতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুদিনের রাজনৈতিক সঙ্গী উত্তর কলকাতার সাংসদকে, যার পরে তার শিবির বদল নিয়ে রাজনৈতিক গুঞ্জন আরও বেড়েছে। বাঙালি হিন্দু সমাজের একটি বিশাল অংশ আমিষভোজী। এমনকি দুর্গাপুজো বা কালীপুজোর মতো প্রধান ধর্মীয় উৎসবগুলিতেও মাছ বা পাঁঠার মাংস ভোগের অংশ হিসেবে ব্যবহৃত হয়। এই বাস্তবতাকে মেনে নিয়ে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব বারবার স্পষ্ট করেছেন যে তারা বাংলাতে কারও খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করবেন না। তৃণমূল কংগ্রেস প্রায়শই বিজেপিকে হিন্দি বলয়ের দল বা নিরামিষাশী সংস্কৃতি জোর করে চাপিয়ে দেওয়ার দল হিসেবে আক্রমণ করে, কিন্তু ক্ষমতায় আসার পরও বিজেপি স্পষ্ট করে দিয়েছে মাছ মাংস খাওয়া কোনো কিছুর ওপরেই নিষেধাজ্ঞা জারি করা হবে না। কিন্তু ছুটির সকালে হঠাৎ করেই খাসির মাংসের দোকানে রেইড করা শুরু করলো বিজেপি। কিন্তু কেন? খাসির মাংসের নামে ছাগলের মাংস বিক্রি করে সাধারণ মানুষকে প্রতারণার অভিযোগ তুলে রবিবার ইসলামপুর শহরের একাধিক মাংসের দোকানে অভিযান চালালো বিজেপি নেতৃত্ব। এই ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্রোহী ব্লকের বৈঠকের মধ্যেই আচমকা লোকসভার স্পিকার ওম বিড়লার বাসভবনে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই দূত। আজ বিকেলে নয়াদিল্লিতে সরাসরি স্পিকারের বাসভবনে আসেন সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদের। সূত্রের খবর, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল না, হঠাৎই তারা চলে আসেন। তবে কালীঘাট তৃণমূলের প্রতিনিধি হিসেবে স্পিকারের বাসভবনে চিঠি দিয়ে আসেন। তাতে দাবি করা হয় যে সংসদের তৃণমূলকে যেন একটি দল হিসেবেই বিবেচনা করা হয়, কোনো বিচ্ছিন্ন গোষ্ঠীকে যাতে স্বীকৃতি না দেওয়া হয় সেই আর্জিও জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলের আবহে কালীঘাটের দলের কর্মসমিতির বৈঠক ঘিরে শনিবার নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হলো। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে বৈঠকে একটি সাংগঠনিক বিষয় নিয়ে মত পার্থক্যকে কেন্দ্র করে বাদানুবাদে জড়িয়ে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ। প্রথমে আলোচনার পর্যায়ে থাকলেও পরে তা উত্তপ্ত বাক্য বিনিময় গড়ায়। জানা গিয়েছে সংগঠনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার পক্ষে সওয়াল করেন কুণাল ঘোষ, কিন্তু বিষয়টি পরে বিবেচনা করার পক্ষে মত দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অবস্থানে আপত্তি জানিয়ে কুণাল ক্ষোভ প্রকাশ করেন। এরপর দুপক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং বৈঠকের পরিবেশ কিছু সময়ের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে। পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উঠে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেন বলে দাবি করা হয় রিপোর্টে। রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে ঘিরে উৎসাহ ক্রমশ বাড়ছে। শুরুতে 12 পাতার আবেদনপত্র দেখে অনেকে উদ্বেগ প্রকাশ করলেও এখন পরিস্থিতি বদলেছে, কারণ উপভোক্তাদের অ্যাকাউন্টে আর্থিক সহায়তার টাকা পৌঁছতে শুরু করেছে। সরকারি তথ্য অনুযায়ী প্রথম 16 দিনের মধ্যেই প্রায় 90 লক্ষ মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন। তবে শুধু মাসিক 3000 টাকা পাওয়ার জন্যই কি এই বিশদ ফর্ম পূরণ করতে হচ্ছে? এই বিষয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ। রবিবার বহরমপুরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ তিনি দাবি করেন, রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর যে কায়দায় তারা কংগ্রেসে ভাঙন ধরিয়েছিল, সেই একইভাবে এখন বিজেপি তৃণমূলের মধ্যে ভাঙন ধরাচ্ছে। সাংবাদিকদের তিনি বলেন, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় গুলিবারুদ বন্দুক উদ্ধার হচ্ছে, তা কখনোই কাম্য নয়। তবে আমরা সবসময় বলে এসেছি, সব সরকারই সমান। আমাদের কথাই এখন সত্যি প্রমাণিত হচ্ছে। মানুষ দেখতে পাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুই সরকারই একই মুদ্রার এপিঠ ওপিঠ। সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রায় 4 মাস জেল হেফাজতে ছিলেন। সুদীপের সেই খারাপ সময়ে পাশে ছিল দল, পাশে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাট টু 2026। আজ যখন তৃণমূল ভেঙে খান খান কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময় কিন্তু সুদীপকে পাশে পেলেন না নেত্রী। সূত্রের খবর, বিদ্রোহী ব্লকে সুদীপও নাম লেখাচ্ছেন। গতকাল অমিত শাহের সঙ্গে বৈঠকের পর সেই জল্পনা আরও বেড়েছে। অথচ এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা সময় দল বহু দক্ষ নেতাকে হারিয়েছে, এমনটাই দাবি করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ের জন্যই তাকে আজ এই দিন দেখতে হচ্ছে বলে দাবি করেছেন তিনি। দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত সেবকদের সামাজিক মর্যাদা ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে 1081 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত সেবকদের সামাজিক মর্যাদা ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে 1081 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানী ও ভাতা কর্মসূচি চালু করেছে। বর্তমানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সম্মিলিতভাবে মাসে 10,000 টাকা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত ও সেবায়েতকে মাসে 8,000 টাকা করে দেওয়া হচ্ছে।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড়সড় অস্বস্তির মুখে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার এবং শিক্ষক নিয়োগ দুর্নীতির মতো একাধিক গুরুতর মামলায় আইনি জট এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সাঁড়াশি চাপে জর্জরিত তিনি। একসময় দাপুটে এই নেতার রাজনৈতিক প্রভাব ক্রমশ সংকুচিত হয়ে আসছে। বর্তমানে গ্রেপ্তারি এড়াতে আদালতের রক্ষা কবচের ওপরই তার সম্পূর্ণ নির্ভরতা তৈরি হয়েছে। বিশেষ করে নিয়োগ দুর্নীতি মামলায় কোনো আইনি রক্ষা কবচ না থাকায় ইডির তলব মেনে হাজিরা দেওয়া ছাড়া তার সামনে আর কোনো বিকল্প পথ খোলা নেই। রবিবার ছুটির দিনেও রাজ্যের রাজনৈতিক পারদ তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা সাম্প্রতিক অস্থিরতা ও পার্থভূমিকের দলবদলের জল্পনার মধ্যে বিস্ফোরক মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে তৃণমূলকে ধ্বংস করবে সেই আমার মিত্র। অর্জুনের নিশানায় তৃণমূল পার্থভৌমিকের বিজেপিতে যোগদানের জল্পনা নিয়ে অর্জুন সিংকে প্রশ্ন করা হলে তিনি কৌশলী উত্তর দেন। তিনি বলেন, পার্থ বিজেপিতে আসছে কি না জানি না, তবে সে বিক্ষুব্ধ শিবিরে যাচ্ছে। আমার কাছে মূল কথা একটাই, যে তৃণমূলে থাকবে সে আমার শত্রু, আর যে তৃণমূল শেষ করতে সাহায্য করবে সে আমার শত্রু নয়। এই মন্তব্যের মাধ্যমে অর্জুন বুঝিয়ে দিয়েছেন দলের ভাঙন ইস্যুতে বিজেপি এখন রণকৌশলগতভাবে অনেক বেশি আক্রমক। বিজেপি নেতার গান্ধীগিরি। ডিম ছুঁড়ে নয়, অমলেট খাইয়ে দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিল ঘনিষ্ঠ নেতার কাছে জবাব চাইল সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। ঘটনার সূত্রপাত বছর 4 আগে। অভিযোগ, জমি পাট্টা দেওয়ার নাম করে দুর্গাপুরের মহানন্দা কলোনি, বীরভানপুর সহ আশেপাশে এলাকার লোকদের থেকে টাকা নিয়েছিলেন 41 নম্বরে বিদায়ী তৃণমূল শিপুল সাহা ও তার অনুগামীরা। কিন্তু জমির পাট্টা তো দৌড় অস্ত, টাকাও ফেরত পাননি কেউই। এদিকে রাজ্যে তখন ক্ষমতায় তৃণমূল, ফলে মুখ খোলার সাহস পাননি ভুক্তভোগীরা। গতকাল শনিবার রাতে মহানন্দা কলোনির বাসিন্দা এক শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি পাট্টার জন্য ফিল আপ করা ফর্ম। এরপর সেই ফর্ম ও ঝাঁটা হাতে বিক্ষোভে সামিল হন স্থানীয় মানুষ, কিন্তু অভিযুক্ত কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয়। গ্রিন সিটি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের প্রাক্তন পুরপ্রধানের। সুদূর কেরল থেকে তাকে গ্রেপ্তার করে এনেছে পুলিশ। রবিবার আরামবাগে পৌঁছতেই নাগরিকেরা প্রাক্তন পুরপ্রধানকে স্বাগত জানালেন কাঁচা ডিম ছুঁড়ে। ডিম কালি থেকে বাঁচতে স্বপন নন্দীর দৌড়। দুদিকে তাকে ঘিরে রয়েছে পুলিশ। সেই ঘেরাটোপে থেকেও নিস্তার মেলেনি। ডিম বর্ষণ থেকে নিজেকে বাঁচাতে মাথায় ক্যাপ পরেছিলেন, মুখ ঢেকেছিলেন রুমালে। তারপরেও প্রাক্তন পুরপ্রধানকে চিনতে পেরে তারা করল উত্তেজিত জনতা। নিজেকে রক্ষা করতে রুদ্ধশ্বাস দৌড় দিলেন আরামবাগের প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী। এক হাতে পুলিশের ঢাল নিয়ে দৌড়তে দৌড়াতে অন্য হাতে সামলালেন ট্রাউজার্স। দৌড়তে গিয়ে পড়ে গেলেন পথ কুকুরের উপরেও। রবিবার বিকেলে এমনই ছবি দেখা গেল হুগলির আরামবাগের রাস্তায়। রাজধানী দিল্লির ক্ষমতার অরিন্দে এখন টলমল করছে তৃণমূল কংগ্রেসের সংসদীয় সাম্রাজ্য। সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি জমা দেওয়ার ঠিক 24 ঘন্টা আগে রবিবার বিকেলে দিল্লির 9 নম্বর মতিলাল নেহরু মার্গের হাই প্রোফাইল বাংলোয় ফের এক দফা চরম গোপন ও গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি হেভিওয়েট ভূপেন্দ্র যাদবের এই বাংলোটি এখন হয়ে উঠেছে ঘাসফুল শিবিরের বিদ্রোহীদের প্রধান কন্ট্রোল রুম। তবে রবিবারের এই বৈঠকে শুধু ভূপেন্দ্র যাদব নন, শাসক জোট এনডিএর চালিকা শক্তি হিসেবে হাজির রয়েছেন বিজেপির অন্যতম চাণক্য তথা সাংসদ নিশিকান্ত দুবেও। এই মেগা বৈঠক প্রমাণ করে দিচ্ছে যে লোকসভায় তৃণমূলকে সংখ্যালঘু করে আলাদা ব্লক তৈরি করার ব্লুপ্রিন্ট 100% তৈরি। দেবাংশু ভট্টাচার্যকে দলীয় পদ থেকে সরালো তৃণমূল কংগ্রেস। তাকে সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারপারসন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দেবাংশুর জায়গায় আনা হয়েছে উপাসনা চৌধুরীকে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে দেবাংশুর বদলে উপাসনাকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তৃণমূল কংগ্রেসের তরফে। সোশ্যাল মিডিয়ায় দেবাংশু পোস্ট করেন, কিছু চোর ডাকাত টোলাবাজদের গ্রেপ্তার দেখে যে কি আনন্দ পাচ্ছি বলে বোঝানো নয়। তৃণমূলের সংসদীয় দলে ভাঙন আরও চওড়া হয়েছে। বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। এই নিয়েও মুখ খুলেছেন দেবাংশু। তিনি জানান, এই দিনটার জন্য দল দায়ী। দল সঠিক সময় শক্ত হাতে সামলাতে পারেনি। বিজেপি বিধায়ক তথা শিল্পমন্ত্রী তাপস রায়ের প্রশংসাও শোনা গিয়েছে তার মুখে। মনে করা হচ্ছে এই সব বিতর্কিত মন্তব্যের জেরেই তাকে দলীয় পদ খোয়াতে হয়েছে। সাদা সুতির শাড়ি, এলোমেলো চুলে খোপার বদলে একেবারে এখন স্টেপ কাট, পরনে জিন্স টি শার্ট আর বা কুর্তি, হাওয়াই চপ্পলের বদলে স্নিকার। তৃণমূলের ভরাডুবির পর সায়নী ঘোষের কলকাতা টু দিল্লির এয়ারপোর্ট। একেবারে এতদিনের তৃণমূলের ঘরানা থুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা থেকে একেবারে হটকে। তা কেন একসময় তৃণমূল সুপ্রিমোর লুক লাইক হয়ে উঠেছিলেন সায়নী? রূপলী পর্দা থেকে রাজনীতির মঞ্চে আসার পর কেনই বা সাজগোজে ছিল মমতার ছোঁয়া? গত বছর নভেম্বর মাসে TV9 বাংলার কাছে পুরোটা খোলসা করেছিলেন সায়নী ঘোষ।
জুলাই মাস থেকে রাজ্য জুড়ে 2 কোটি বিদ্যুৎ গ্রাহকের বাড়িতে স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে সাধারণ গ্রাহকদের বাড়িতে স্মার্ট মিটার বসানোর বিষয়ে যে তীব্র আপত্তি রয়েছে তা বুঝতে পেরেছে নতুন সরকার। জুলাই মাস থেকে রাজ্য জুড়ে 2 কোটি বিদ্যুৎ গ্রাহকের বাড়িতে স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে সাধারণ গ্রাহকদের বাড়িতে স্মার্ট মিটার বসানোর বিষয়ে যে তীব্র আপত্তি রয়েছে তা বুঝতে পেরেছে নতুন সরকার। আর সেটা কাটিয়ে ওঠার লক্ষ্যে রাজ্য সরকার দুটি নতুন সিদ্ধান্ত নিয়েছে। এর আগে তৃণমূল কংগ্রেস সরকার গ্রাহকদের বাড়িতে স্মার্ট মিটার বসানোর উদ্যোগ নিয়েছিল, কিন্তু সাধারণ মানুষের আপত্তির মুখে গত বছর সেই কার্যক্রম স্থগিত করতে হয়েছিল। গ্রাহকদের অভিযোগ ছিল যে স্মার্ট মিটারের কারণে তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে কাজ করছেন তিনি। বারবার পিজি হাসপাতালে কর্মরত ছিলেন। চুক্তিভিত্তিক কর্মী তিনি। রূপা ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি বিভাগে কাউন্সিলর তথা স্পেশাল এডুকেটর হিসেবে কাজ করতেন। জনতার দরবারে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে যে অভিযোগ জানানোর পর 12 ঘন্টাও কাটল না, তার আগেই মিলল সুফল। অভিযোগকারিনী রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক কর্মী। শনিবার সকাল 11:30 নাগাদ বিধাননগরের সেক্টর 5-এ বিজেপির দপ্তরে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগটি জানিয়েছিলেন। অনৈতিকভাবে বদলি করা এবং নির্দিষ্ট কাজের ক্ষেত্র থেকে সরিয়ে দেওয়া এই 2 অভিযোগের কথা সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার পদে কর্মরত রূপা চক্রবর্তীর কাছ থেকে মুখ্যমন্ত্রী জানতে পারেন। শনিবার সন্ধ্যা নাগাদ অভিযোগের নিষ্পত্তি ঘটে যায়। রূপাকে তার পুরনো কর্মস্থলে এবং পুরনো কাজেই ফিরিয়ে দেওয়ার নির্দেশ জারি করেছে স্বাস্থ্য ভবন। শনিবার সকাল থেকেই রাজ্যে ফের বড়সড় কেন্দ্রীয় অ্যাকশন। এবার ইডির নজরে কামারহাটির হেভিওয়েট তৃণমূল বিধায়ক মদন মিত্র। পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে আজ সকাল থেকেই কলকাতা এবং শহরতলির মোট 7টি জায়গায় একযোগে ম্যারাথন তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভবানীপুর থেকে শুরু করে জোকা, দক্ষিণেশ্বর, বেলেঘাটা ও বেহালা সর্বত্র হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছে বিধায়কের বাড়ি ও কার্যালয়। ইডির সূত্রে খবর, শনিবার ভোর 6টা নাগাদ মদন মিত্রের দক্ষিণেশ্বরের আবাসনে পৌঁছয় ইডির 4 সদস্যের একটি দল। সূত্রের দাবি, দক্ষিণেশ্বরের ওই ফ্ল্যাটে তল্লাশি চালানোর সময় বিছানার তলা থেকে বিপুল পরিমাণ টাকা এবং বেশ কিছু রহস্যময় নথিপত্র উদ্ধার হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখনো বাড়ির সামনে হাজির হচ্ছে ইডি, কখনো সিআইডি, আবার কখনো তালা ভেঙে ভিতরে প্রবেশ করছে পুলিশ। এই পরিস্থিতির মধ্যে আবারও একটি এফআইআর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। নিজের সংসদীয় এলাকা, যেখানে প্রায় 7 লক্ষ ভোটের মার্জিনে জয়ী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানেই এবার বড় অঙ্কের দুর্নীতির অভিযোগ উঠল তার বিরুদ্ধে। 250 কোটির দুর্নীতির অভিযোগে হলো এফআইআর। 2020 সালের আমফান পরবর্তী ত্রাণে ডিবিটির মাধ্যমে বাড়ি তৈরির জন্য 20,000 টাকা ও ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য 5,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। অভিযোগপত্রের দাবি, পোর্টালে একাধিক পাকা বাড়িকে ক্ষতিগ্রস্ত হিসেবে দেখিয়ে টাকা ছাড় হয়েছে। একই ছাদের তলায় একাধিক ব্যক্তিকে আলাদা আলাদা করে টাকা দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এমনকি ওই টাকা পাওয়ার জন্য কাটমানি নেওয়ার অভিযোগও উঠেছে। আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের সদর দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে বিপুল সংখ্যক ইভিএম এবং ভিভিপ্যাট যন্ত্রের ক্ষতিগ্রস্ত অংশ উদ্ধার হওয়ার পর ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। দুর্ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য ছিল, তা নিয়েই এখন জোর চর্চা রাজনৈতিক মহল থেকে প্রশাসনিক স্তর পর্যন্ত। প্রাথমিক তথ্য অনুযায়ী অগ্নিকাণ্ডে প্রায় 4,000 ব্যালট ইউনিট, 4,000 কন্ট্রোল ইউনিট এবং প্রায় 4,000 ভিভিপ্যাট যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। এই যন্ত্রগুলির একটি বড় অংশ কসবা, যাদবপুর, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মেটিয়াপুর, সাতগাছিয়া এবং ডায়মন্ড হারবার মহকুমার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিল বলে সূত্রের খবর।